হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফ উইথ স্মাইলের আইটি নতুন লাগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। সকালবেলা থেকে আজকে না ব্লগটা শুরু করা হয়নি, এখন বেশ বেলা হয়েছে, মোটামুটি এখন 9টা সোয়া 9টা বাজে। তা এখন মেয়েকে একটু স্কুলের বাসে দিতে এসছি, তা ভাবলাম একটু ফুল নিয়ে নিই, কারণ বাড়িতে একটু ফুল নেই। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন ফুল দিয়ে পুজো দেবো না, সেটা ভালোও লাগে না। যদিও লক্ষ্মী পুজো আমি করি না, মানে ঘট পাতি না, কিন্তু তবুও আমি একটু ফুল দিয়ে পুজো দিই। তা যখন মেয়েকে স্কুলের বাসে দিতে এসেছি, তো এই জন্য ভাবলাম যে না, একবারে ফুলটা নিয়েই যাই, কারণ বাড়িতে একবার ঢুকে গেলে না আবার বেরোনো হয় না। আর আমার বাড়ি থেকে অনেকটাই দূরে এই সব জিনিস, যে চট করে পেয়ে যাবো গলি থেকে বেরোলেই সামনেই হাতের কাছে সব কিছু, সেটা কিন্তু নয়। একেবারে বাজার অবধি আসতে হবে, তাই একেবারে ফুল নিয়ে যাব বাড়িতে। আজকের ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো যে আমরা আমাদের ঘর সংসারের কাজগুলো ছোট ছোট টিপস মেনে করলে পরে কত সহজে এবং কম পরিশ্রমে সেইগুলো করে নিতে পারি। কারণ সবাই সংসারের কাজ করে, কম বেশি সবাই করে, এবং সেই কাজগুলো প্রত্যেক দিন কিন্তু প্রচুর পরিমাণে থাকে। তা সেইগুলো যদি ছোট্ট ছোট্ট টিপস মেনে করি, সেই বড় কাজগুলো কিন্তু ছোট ছোট কাজে পরিণত হয়, আর আমাদের পরিশ্রমটাও কিন্তু অনেকটা পরিমাণে কম হয়। এখানে আমি রান্না করব আজকে মুড়ি ঘন্ট। তার জন্য মাছের মাথা আমি নুন হলুদ মেখে রেখেছি, আর কেটে নিয়েছি আলু। আর এখানে দেখো বড়িটাকে রেখেছি, তার নিচে কিন্তু একটা পেপার পেতেছি। আমি যখন নিচে বসে সবজি কাটি, তখনও কিন্তু এরকম বটির তলায় একটা প্লাস্টিক বা পেপার পেতে দিই। তার ফলে কী হয় বলো তো, এই যে কাউন্টার টপটা বা নিচের মেঝেটা, তাহলে কিন্তু নোংরা হয় না। আর দিনের পর দিন একটা জায়গায় সবজি কাটতে কাটতে দেখবে ওই জায়গায় দাগ পড়ে যায়, এই পেপার পেতে নিলে না সেই দাগটা পড়ে না, জিনিসটা ভালো থাকে। আর কিছুক্ষণ আগে দেখলে যে আমি আলুটা কাটার আগে কিন্তু আলুটা একবার ধুয়ে নিয়েছি। কেন জানো তো, আমার আজকে আলুটা ধোয়া ছিল না। যেদিনকে আলুটা ধুয়ে রেখে দিই সেদিনকে তো ভালো হয়, কিন্তু যেহেতু ধোয়া ছিল না, ভাবলাম যে আজকে আলুটাকে ধুয়েই কাটি। আর এখানে দেখো সমস্ত কিছু কাটা হয়ে গেছে, আর তার সাথে সাথে এখানে ওই মশলাটাও একেবারে করে দিয়েছি। কোনো কিছু রান্নার আগে না সব সময় আমি গুছিয়ে করি। আমি তোমাদের আগেও বলেছি যে আমি সকালবেলা কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিই রান্নার জিনিস, মানে যেই জিনিসটাই রান্না করবো তার আগে গুছিয়ে নিই। তাহলে কী হয় বলতো, রান্নার কড়াই যখন বসানো হয়ে যায়, তারপরে একটার পর একটা জিনিস দিয়ে রান্না করতে পারি। ওদিকে যে কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিন্তু মাথাটা ভাজা হচ্ছে, আর ততক্ষণে আমি এখানে সমস্তটা গুছিয়ে নিলাম। ওখানে আলুতে নুন হলুদ মেখে রাখলাম, মশলার মধ্যে নুন হলুদ দিয়ে রাখলাম, আর এখানে ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা এটাকেও একেবারে রেডি করে নিলাম। এরপরে যখন রান্নাটা করব কড়াইয়ের মধ্যে চটপট করে হয়ে যাবে। আরেকটা কারণেও আমি এইগুলো গুছিয়ে নিই, তার কারণ কি বলতো, এই যে রান্নাটা আমি বসিয়েছি, এই রান্না করতে করতে কিন্তু আমি রান্নাঘরের অনেকগুলো কাজ একসাথে করব। আর যেহেতু আমার গোছানো রয়েছে, তার জন্য কি হবে, আমি খুন্তি দিয়ে রান্নাটাকে নাড়াচাড়া করব, আর তার সাথে সাথে ওই কাজগুলো করতে থাকবো। ঘর সংসারের কাজ কিন্তু আমরা সব হোম মেকাররাই করি, আর ছোট ছোট টিপস মেনে যদি এই কাজগুলো করা যায় না, তাহলে আমাদের যে এত বড় সংসারের দায়িত্ব সেইগুলো সামলাতে তো পারবোই, তাছাড়া কম পরিশ্রমে আমরা সামলাতে পারবো। আর বেশি পরিশ্রম হয়ে গেলে কিন্তু আমাদের নিজেরাই ভয় পেয়ে যাবো যে বাবারে সকাল থেকে কত কাজ আমরা করে যাই, আর নিজেদের শরীরেও কিন্তু সেই রকমভাবে নিতেও পারবো না। এর জায়গায় যদি আমরা ছোট ছোট টিপস মেনে এই ঘর সংসারের কাজগুলো করি, তাহলে অনেকটা পরিশ্রম কিন্তু কম হয়ে যায়। ওদিকে আমার তরকারির যে ঝোলটা দিয়ে এদিকে ডালটাও ফোড়ন করে নিচ্ছি। এদিকে আমার ওষুধ খাওয়া দেখে তোমরা কিন্তু ভয় পেয়ে যেও না, কারণ খুব একটা বড় রোগ কিন্তু আমার হয়নি। কি হয়েছে বলো তো, কদিন ধরে না ঠোঁটের মধ্যে ফুসকুড়ি উঠেছে, আর খুব বিরক্ত করছে এই ফুসকুড়িগুলো। না কিছু খেতে পারছি, না কিছু করতে পারছি, কথাও বলতে পারছি না। এই যে এখন ভয়েসটা তোমাদের সাথে দিচ্ছি না, এটা ঠিকমতো আমি কথাও বলতে পারছি না, খুব কষ্ট করে আমার কথাগুলো বলতে হচ্ছে। আমি ভেবেছিলাম যে কদিন দেবো না ভিডিও, কারণ যেহেতু মুখে কথা বলাটাই আসল, তা সেটাই যদি বলতে না পারি তা দেবো কী করে ভিডিও। তাহলে না আস্তে আস্তে দিতে থাকি। তা ওটার ওষুধটাই খেয়ে নিচ্ছি, অ্যাকচুয়ালি ভিটামিন ওষুধ খাচ্ছি, দেখি কতদিনে কমে। এগুলো মাঝে মাঝে উঠলে না খুব জ্বালায়, খুব বিরক্ত করে, মোটামুটি 10-15 দিন থাকে। তা ভাবলাম যে 10-15 দিন বন্ধ করে রাখতেও পারবো না ভিডিওটা, তা ওষুধ খেয়ে যতটা কমানো যায়। তাই হঠাৎই মনে পড়লো যে ওষুধটা খেতে হবে। এই একটা আমার বাজে জিনিস যে আমি ওষুধ খেতেই ভুলে যাই। কি করব বলো, এত কাজের মাঝে না ওষুধটা ঠিক মনেই থাকে না, তা কখন
সেই টিফিন খেয়েছি, ওষুধ তো অনেকক্ষণ আগেই খেয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু আর খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, ওষুধ খাওয়া দাওয়া করে তারপর আমার ওই একটা পুরনো নাইটি ছিল, তা সেটাকেই আর কি ছিঁড়ে নিলাম, ছিঁড়ে একটা ছোট্ট একটা অংশ বার করে নিয়ে এখানে না এই রান্নাঘরের কাজে লাগাচ্ছি। আমি না এরকমই করি, ওই যে একদম যে নর্মাল সুতির যে নাইটিগুলো হয় না, সেইগুলোই আমি রান্নাঘরের কাজে লাগাই। আর এখানে বাসন কয়েকটা ধোয়া ছিল, সেইগুলো তুলে রাখলাম মুছে, আর তারপরে এই কন্টেনারগুলো এবার মুছে নিয়েছি। ওদিকে কিন্তু রান্নাটা হচ্ছে, তারই ফাঁকে কিন্তু এই কাজগুলো করে নিয়েছি। ফাঁক ফোকরে এইসব কাজগুলো যদি না করি না, তাহলে আমি দেখেছি যে আর কিন্তু কোনো কাজই হয় না। তাই এই টুকিটাকি কাজগুলো এই ফাঁক ফোকর পেলেই করে নিই। আর ওদিকে রান্নাঘর মোটামুটি কাজ হয়ে গেছে, আর এখানে চলে এসেছি ঘরটাকে এবার পরিষ্কার করে নেবো। তার আগে ওই মেয়ের কয়েকটা বইপত্র ছিল, সেটাকে গুছিয়ে জায়গায় মতো রেখে দিলাম। আর তারপরে ওই জায়গা যেখানে যেখানে আছে জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর আজকে না ওই আমার এই ঘরের সিলিংটাকে একটু করে পরিষ্কার করব, আর তার সাথে দেওয়ালগুলো একটু ঝেড়ে নেবো। তার আগে দেখলে তো আমি সেটাকে পাপোশটাকে সরিয়ে নিলাম, কারণ কী বলতো, ওপরে যেহেতু সিলিংটা পরিষ্কার করব, তার ধুলোগুলো সব নিচে পড়বে, আর পাপোশটা আজকে ধোবও না। তা ভাবলাম না, ধোবো না যখন, তখন নোংরা করেও কিছু হবে না, তাই পাপোশটাকে আগে সরিয়ে দিলাম। আর আজকে যেহেতু এসিটাকে ভালো করে মুছবো, তা ভাবলাম যে ওপরের ঝুল যেটুকু রয়েছে তা সেইগুলো এই ঝাড়ু দিয়ে ঝেড়ে দিই। আর তার সাথে কী বলতো, এই দেওয়ালগুলোও না বেশ ধুলো ধুলো পড়ে গেছে। আর আমার যেহেতু ওপাশের দেওয়ালটা লাল রঙের, এই জন্য ধুলো পড়ার পর না সাদা সাদা একটা হয়ে যায়, তা দেখতেও বিচ্ছিরি লাগে। তা ভাবলাম একেবারে দেওয়ালগুলোও পরিষ্কার করে নিই, আর যতটুকু হাত যায় আমি ততটুকুই পরিষ্কার করতে পারি। এপাশের দেওয়ালগুলো আমি ওই চেয়ারের মধ্যে উঠে পরিষ্কার করতে পারি, তাও ঠিক মতো হাত যায় না। খাটের মধ্যে দাঁড়ালে কি ওপাশের দেওয়ালগুলো ভালো হাত যায়, কিন্তু এপাশটা তো আর খাট নেই, তাই চেয়ারের মধ্যে উঠে যেটুকু আমি পরিষ্কার করতে পারি সেটুকুই করি। আর এখানে এসিটাকে ভালো করে পরিষ্কার করেছি। আর এখন ঠান্ডাটা মানে কদিন ধরে ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা বৃষ্টির জন্য, তা সেই জন্য না এসিটা খুব একটা ব্যবহার হচ্ছে না। তা ভালো করে এসিটাকে পরিষ্কার করে দেওয়ালগুলো ঝেড়ে এইবারে এই চাদরটাকে তুলে দিলাম। যেহেতু আমি ওপরে দেওয়াল ঠালগুলো পরিষ্কার করলাম, এই জন্য এতদিন ধরে না ওই চাদরটা তুলছিলাম না। তা আজকে চাদরটা তোলার সময় হয়ে গেছে, না হলে একটা নোংরা পড়েছে। তা ভাবলাম তার আগে পরিষ্কারটা করে এই জন্য চাদরটাকে তুললাম। আর তারপরে এই যে তোষকটা ভালো করে ঝেড়ে দিলাম। আর কদিন ধরে ভাবছি যে তোষকটাকে ছাদে দেবো, কারণ কি বলতো, এই বর্ষাকালে না একটু তোষকটা কেমন একটা হয়ে যায়, তা ছাদে দিলে না বেশ রোদে কড়কড়ে হয়ে আসে, কিন্তু যখন রোদ উঠবে তখন দেবো। কিন্তু আমি না আবার তোষক টেনে নিয়ে যেতেও পারি না, ওই হাজব্যান্ডকে বলতে হবে রোদে দিয়ে আসতে, আমি আবার পরে নালে কোনো রকমে নিয়ে চলে আসবো। আর এবার দেখো খাটটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খাটটাকে না সবসময় এরকম শুকনো কাপড়ের টুকরো দিয়ে ভালো করে পরিষ্কার করবে। মানে আমি তোমাদের বলছি, আমি নিজেও করি তো, এই জন্য তোমাদের বলছি, শুকনো ন্যাকড়া দিয়ে না ভালো করে পরিষ্কার করে রাখলে না সব সময়ের জন্য গ্লেজটা থাকে খুব সুন্দর। আর এত বছরের খাট তবুও দেখলে তো কত সুন্দর কিন্তু এখনও গ্লেজটা রয়েছে। আর এরপরে এই ফার্নিচারগুলো টুকটো করে পরিষ্কার করে নেবো। আর তোমাদের যেটা বলার সেটা হচ্ছে, দেখেছো আমি কিন্তু ফার্নিচার পরিষ্কার করার সময় দুটো কাপড়ের টুকরো ইউজ করি। একটা দিয়ে হচ্ছে সমস্ত নোংরা ফার্নিচারগুলো পরিষ্কার করি, আর আরেকটা ডাস্টার দিয়ে আমি ওই কাচের জিনিসগুলো যেগুলো থাকে সেইগুলো করি। যেমন ধরো ড্রেসিং টেবিলের কাজ, আর ওখানে শোকেসের কাজ, আর তার সাথে সাথে টিভিটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিই, কারণ পুরো পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমি টিভিটাকে পরিষ্কার করি, না হলে টিভির মধ্যে যদি স্ক্র্যাচ পড়ে যায়। এই জন্য সবসময় মানে ধুলো যেই ন্যাকড়ায় হয় না সেই কাপড়ের টুকরো দিয়েই পরিষ্কার করি। আর এখানে তার সাথে দেখো আমি বারবার করে কিন্তু কাপড়ের টুকরোটা পাল্টাচ্ছি, কারণ একটা কাপড়ের টুকরো দিয়ে বললামই কাচের জিনিসগুলো পরিষ্কার করি, আর একটা দিয়ে এমনি সব কিছু। আর ওদিকে ফার্নিচার সমস্তটা এই ঘরে পরিষ্কার হয়ে গেছে, তার সাথে কিন্তু আমি ওই ঘরের ফার্নিচারগুলো একেবারে পরিষ্কার করে তারপরে এখানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো আমি সবসময় যে আলমারির তলা, খাটের তলা এরকমভাবে পরিষ্কার করি। আর এইভাবে পরিষ্কার করে রাখলে না ডিপ ক্লিনেরও প্রয়োজন হয় না, যে মাসে একবার ডিপ ক্লিন করবো সেটারও দরকার পড়ে না। আর আমি প্রত্যেক দিন একটু একটু করে অংশ পরিষ্কার করি। আজকে তো এই এসিটা পরিষ্কার করলাম, আর পরের দিন নালে ভাবছি যে আলমারির মাথাটা, ড্রেসিং টেবিলের মাথাটা ঝেড়ে মুছে নেব, কারণ একসাথে সমস্ত কিছু করা সম্ভব হয় না, প্রচুর পরিমাণে খাটনি পড়ে যায়। একদিকে তো সংসারের প্রচুর কাজ, আর তার সাথে এত পরিমাণে যদি ডাস্টিং করতে যাই তাহলে নিজেদের কষ্টটাই হবে। তাই প্রত্যেকদিন যদি একটু একটু করে নেওয়া যায় তাহলে কিন্তু খাটনিটা অনেকটা বাঁচে। আর এখানে দেখো আমার ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখলে আমি ঘরগুলো কত খুঁটিয়ে খুঁটিয়ে ঝাড় দিই, দিনে একবারই যখন ঝাড় দিই ভালো করে ঝাড় দিই। এমনিতে আমি সকালবেলা যখন ঝাড় দিই না সেই রকমভাবে দিই না, আর বিকেল
বিকেলবেলা বা রাত্রেবেলাও সেরকমভাবে দিই না। এই যে ঘর মোছার আগে ঝাড়টা আমি ভালো করে দিই, যাতে ধুলোবালিগুলো একেবারে পরিষ্কার হয়ে যায়। আর সারাদিনে একটু আধটু ধুলোবালি পড়ে, আর তারপর কী বলতো, এরপরে ঘরটা মুছবো তো, তাই ঝাড়টা একটু ভালো করে দিয়ে নিতে হয়। আর এদিকে দেখছো দরজা জানলার পেছনগুলোও কিন্তু আমি ভালো করে ঝাড় দিই। এরকম করে করলে না তোমার ঝুলটা একদমই পড়ে না। আর এই ঘরটা আমার একটু বেশি ঝুলই পড়ে। আর তারপরে ঘর ঠর মুছে স্নান হয়ে গেছে, আর এখানে চাদরটা এবার পেতে দিয়েছি। আর তার সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই।